থেকে মারা হয়েছে, বরকত থেকে মারো আপনারাই গেছেন। আমি গোলামি করে আমার গোলামির মধ্যে আমি এক মুহূর্ত কাজাই করিনি, এক মুহূর্ত আমি কাজাই করিনি, গোলামিকে আমি ঠিক মতো করছি। এবং এই মাহফিল করার জন্য ছিল সেই জায়গা আমি করেছি। এবং এই মাহফিলে যাদের বরকত পেয়েছেন, আমি তো মনে করি পৃথিবীর কোন বিশ্বাসী এরকম বরকত দিতে পারবে আমি মনে করি। আমি মনে করি যে পরীক্ষাগুলোর তারিখ দিয়েছি, এই পরীক্ষাগুলা পৃথিবীর কোথায় আমরা রসলে নেওয়া। আমাদের পৃথিবীতে 128টা পরীক্ষা আছে, 128টা পরীক্ষার মধ্যে আমাদের হযরত ছিলেন 109 পরীক্ষার বিষয়, আর শেখ ইব্রাহিম সাহারি ছিলেন, ওনার বিষয় ছিলেন 121 পরীক্ষার বিষয়। উনি, আমি যখন বাগদাদ গেছি আর আমি তখন আমরা রোজা থাকতাম, উনি ইফতার করাইতেন। আমরা আমি ভর্তি হয়েছি আর উনি আসে আমার কাছে তিনবার আসেন, আমার কাছে থাকতেন। আমি খানার ব্যবস্থা করতাম। হঠাৎ করে 1981 সনে না 82 সনে হঠাৎ চলে গেছে, আসি বলতেছে আমি সেই বন্ধু হোসেন এর কাছে যাবো, তুমি আমাকে ওনার কাছে পাঠাই। আমি হযরত সাহেবের কাছে খবর দিলাম, আমার ভাই জানতাম ये बड़वीर का खास आदमी है, तुम इधर उनको जल्दी मेरा भेज दो। ये किस लिए आया, किस लिए उनको भेजा, कब जाएंगे, मैं सारे जानता हूँ। हमें पढ़े मनुष्य जाता है शेर মহাপ্রতে যে তরিকা শিখেছি, সাহেবের মোরাকাবাটা ডক্টর রবিউল জামান থেকে শিখেছি। আমি আপনাদেরকে সাহেবের মোরাকাবা করেছি, এইটার অর্থই নয় কলাগাছ দলীয় সাহেব পাইবেন, মানুষ দলীয় সাহেব পাবেন তা। জিনেরা আমার কাছে স্যারেন্ডার করে গেছে, সে আমাদের কোনো ক্ষতি করবে না। আমি বলছি ঠিক আছে, তোমরা যদি আমাদের কোনো ক্ষতি না করো, আমিও তোমাদের আমাদের ক্ষতি করব, আপনারাও জিনদের ক্ষতি করবেন। বিশেষ করে ছাই করে দিবেন, এগুলা করে নিজের বেলায় চিজ হয়ে যাবে। চিজ কেমনে হয় শুনলেন, হঠাৎ করে হুকুম হলো এক বুজুর্গের কলমকে সাহেব মারি দেওয়ার জন্য। ডিউটি যখন পড়ে, হুকুম যখন আসে, নিজের খবর থাকে। ডিউটি যখন পড়ে, হুকুম যখন আসে, নিজের খবর থাকে না। সাহেব মারি দিছি, এই বুজুর্গের কলম কাটে শুরু হয়ে গেছে। আসছে আর চিন্তা করবো না, আমি আর কোন ব্যাপারে করবো না, এটা কি করলাম, আমি পাগলের মতো হয়ে গেছি। এমন সময় হুকুম আসলো, এই লোকের 7 জন লোকের ক্ষতি করেছে, এই জন্য তার জন্য হুকুম হয়েছে। তো সাহেব দিয়ে কারো ক্ষতি করলে, এরকম হুকুম হইলে আমাকে করবো, আমি ছাড়বো না। জিনের উপরে অত্যাচার সাহেব চালান
এবং আপনাদের বিরোধী পার্টির উপরে সাইড চালাবেন না, ছেলে মেয়েদের উপরে সাইড চালাবেন না, ছেলে মেয়েদেরকে গালি দিবেন না। গালি দিলে যেটা গালি দিবেন সেটাই মুখ সাইড হয়ে গেলে সেইটাই গালি যায়, মুখ সাইড হলে সেইটাই লেগে যায়। মুখ যদি সাইড হয়ে যায়, যে কথা বলে সেটাই হয়ে যায়। এই জন্য সাহেবের বড়কে বড় ডেঞ্জারাস। হযরত শাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে আল্লাহ যখন সাহেব দিছে, আমি দেখলাম যে সাহেবের এইটাকে নির্ধারিত করে রাখা, হেফাজত করা, মানুষকে গালি না দেওয়া, তারা করে খুব কথা না বলা, এটা তো সম্ভব না। তখন আমি আউলিয়াদের মধ্যে এটাকে জমা করে দিয়েছি। অনেক লোক ছিলেন, কারো ক্ষতি হবে এটা উনি জানেন, উনি সাহেবের কাজ করতেন না। আমরা শহর থেকে শুনছি উনি কোনো সমস্যা বলে, ইসলামের কোনো অসুবিধা বলে আমাদের নিয়ে 10 দিন 7 দিনের সাইফের মোরাকাবা বসে যেতেন, আর মোরাকাবা করাইয়া সেটাকে সমাধান করে দিতেন। একবার এই সিনেমা আলাগো বিরুদ্ধে সাইফের মোরাকাবা করলাম, 10 দিন 10 দিন সাইফ মোরাকাবা করার পরে 6টা সিনেমার একটা বলেছি, পানি নৌকা ডুবিনা পানিতে ডুবি 6টা। এইটা অনেক শিখেছে। ইসলাম বিরুদ্ধে কিছু করে উনি আমাদের দ্বারা সাহায্য করে। আমি যেটা বলেছি এটা হলো ইসলামটাকে নতুন করে জাগরিত করার জন্য। আমি বলেছি এই বাঙালিরা এরা ইসলামটাকে ইসলাম থাকে না, এরা ইসলামটাকে ধ্বংস করে দিতে আছে। কারণ এরা জিনা করে, এরা মুরিদদের পকেট বলে আমার কাছে আসো, তবারক নাও, তবারক মানে জিনা করে। আমার এক মুরিদ আছে না, ডক্টর ডাক্তার, ওর কাছে এক মহিলা আসছে, বান্দারি মহিলা বলল যে আপনি আমাকে মুরিদ করেন, আমাকে তালিম দেন। সে আমার তালিম টেলিফোন করছে, আর আমি তুমি তালিম দাও থাকে, তবে জানিছ বান্দারিরা কি কি করে। তো বান্দারিরা পঞ্চরসের জল খাওয়ায়, হিন্দুরা পঞ্চ ইন্দ্রিয় জল খাওয়ায়, বান্দারিরা পঞ্চরসের জল খাওয়ায়। আমি কি কি দিয়ে পঞ্চরসের জল বানায় জিজ্ঞেস করো। বান্দারি বিশ্বাসের বীর্য, বান্দারি বিশ্বাসের বোরহাইয়েদের তুম, তারপরে মসজিদের মিম্বরের বালু, কবরের বালু, আর কোথায় বালু, এটা দিয়ে পঞ্চরসের জল বানায়, এটা খাওয়ায়। কিন্তু এটা খাওয়াইলে কি হয় জিজ্ঞাসা করো। এটা খাওয়াইলে মুরিদের অ্যাট্রাকশনটা পীড়িতের করতে পারে, উদিত হয়। এই জন্য মুরিদেরা পীরের জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে, আরেকদিন আসে বলতেছে, আপনি কি আমাকে বরকত দেবেন না? বরকত কি? আপনি আমার সাথে মিলবেন না, মিলিয়ে আমাকে বরকত দেবেন না? বান্দারি বিশ্বাস তো প্রত্যেক মেয়েদেরকে বরকত দেয়। উনি আমার টেলিফোন করছে, আমাকে বাইর করো, উত্তর বাচ্চারে এখনই বাইর করো তোমার ইয়ে থেকে। الزاني والزانية مئة
এই আগে জানতাম এরা জিনা করে আর বরকত নেয়, যাদের কতলের উপর এইটাকে ধ্বংস করার জন্য এই মাহফিল আমি করেছি, অন্য কোন কারণ নাই, অন্য কোন কারণে আপনাদের জন্য এই মাহফিল করিনি। এই মাহফিল করেছি এই জন্য, এবং হুকুম হলে আবার মাহফিল করি। হুকুম হলো আমি মরণের আকুর্ত পর্যন্ত মাহফিল করে যাব, কারণ আমি আমার নবীর গোলামি করতে চাই, আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি। আমার নবী আমাকে একদিন আসি বলতেছেন, তোমার পরিচয়টা বড় কারণ, এটা পালাই দিই, আমাকে পালাই দেন ইয়া রাসূলুল্লাহ, আমারটা দিয়ে দিই, আমি দিয়ে দেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা আমাকে দিয়ে দিয়েছে। আর একদিন এসে বলতেছে, তোমার মধুদের মধ্যে একটু কালো আছে, এটা ফালাই দিই, আমি ফালাই দেন ইয়া রাসূলুল্লাহ, আমারটা দিয়ে দিই, আমি দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। আমার মধুটা ফালাই দিয়ে ওনার মধুর আমাকে দিয়ে দিছে। আমি নবীর পালন, আমি আর কিছু বুঝি না, আমি নবীর ইসলামটাকে চিন্তা করতে চাই। দুই গ্রুপ মানুষের মধ্যে ভিতরে আমরা বড় আনাগোনা তাদের মায়ের থেকে আছি। এক দুটি মানুষ বেলায় বিশ্বাস করে না, যেমন ওয়াহাবিরা জামাত ইসলামের লোকেরা, এরা ইলমে মাহফিল বিশ্বাস করে না। এরা আপনি যদি ধাম দিয়ে করে না, ইলমে মাহফিল এরা বিশ্বাস করে না। আল্লাহ বলছে আল্লামাহুল কালাম ওয়া আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, ওদের ইলম শিক্ষা করো, আর যে ইলম তোমাদের কোনো জ্ঞান নাই সেই ইলম শিক্ষা গ্রহণ করো। এটাই আয়াতকে পড়ে না, এটাকে এরা মানসুখ মনে করে। এই গোষ্ঠী মানুষের সামনে বেলাইকে টিকে রাখা বড় মুশকিল হয়ে গেছে। আরো গোষ্ঠী মানুষ এরা জিনের তাবেদারি করে, জিনের তাবেদারি করে। সূরাতুল আনআমের 128 নম্বর আয়াত পড়ি, তাফসীর পড়ি দেখেন, যারা জিন নিয়ে খেলা করে, জিনের তাবেদারি করে, তাওলাইকা মুতওয়ালিন, তাদের কোনো ঈমান থাকে না, তারা ঈমানদার নয়। কিন্তু বেশিরভাগ আলেমরা, কিছু দেওবন্দি আলেমরা এটা জিন নিয়ে খেলা করে, জিন নিয়ে খেলা করে। জিন যদি শক্তিশালী হতো তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত জিনের সন্তানকে কেন বলছেন আদমকে হত্যা করো? জিন তো কিছুই না, জিনেরা ফকর করে মিনাল জিন আনা আতিকা বিয়া কাররা ইউবিমা মাকাম আনা কাউয়ুন আযীম, আনা কাউয়ুন আজিজ। জিন বলে আমি এই বিলকিসের সিংহাসন আপনি সংসদে করবেন দিনের 9টার সময়, 4টার সময় আপনি উঠবেন, তার আগে আমি পৌঁছাই দিতে পারবেন। আমার ফকর করে বলে আমি শক্তিশালী, আমি সব কাউয়ুন আযীম, বড় শক্তিশালী। আমি সুলাইমান আলাইহিস সালামের গায়ে লেগে গেল চিৎকার, মৃত মানুষ। মনে করলো যে আর কেউ আছে,
আসরের দুই বলখিয়া বললেন, ইয়া সুলাইমান আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা তারফাক। সুলাইমান রে, চোখের বাইহাটা মারা নয়, বলতের বাইহাটা পাইবার আগে আমি এটা পৌঁছাইয়া দিতে পারি। তাহলে যদি জিন তাদের যদি আসতে 9 ঘন্টা লাগে, আর আল্লাহ ওদের চোখের পাইলাটার আগে পৌঁছাইয়া দিতে পারে, কি বড়! হ্যাঁ, কেবল চীনের তদবির করে দিয়ে। আমাদের একটা ভক্ত আছে, স্বামীদের লেগে আসছিল না, তার বাবারে আমার কাছে। এই মেয়েটা কোরআনে হাফেজা, বাংলা পাশ করছি, এক মাদ্রাসার মুদারিস করে। সেইখানে এক মুকামেম এর উপরে জিনছি দিচ্ছে, মানে আমার কাছে ওনার কাছে তদবির করা হতো। আমার 313টা জিন আছে, তো প্রত্যেকের 1 কেজি করে মিষ্টি দিতে হবে। তবে ওই মিষ্টিটা 1 কেজির দাম 1000 টাকা, মানে 313টা 3,13,000 টাকা। ওই বাচ্চারা তো পাগলের মতো হইয়া ছবি আছে স্বামীর কাছে, স্বামী হইয়াছে আমার কাছে। আলহামদুলিল্লাহ আমি তদবির করে দিলাম, বিয়ে করতেও দিলাম, আবুল হোসেনকে নিয়ে বিয়ে পড়াইয়া দিলাম, সব করে দিলাম। এই হচ্ছে জিনের তদবির। জিনেরা মিথ্যা কথা বলে বেশি, জিনেরা মিথ্যা কথা বলে বেশি, সব জিনে মিথ্যা কথা বলে বেশি। মুসলমান হোক আর হিন্দু, খ্রিস্টান হোক, জিনেরা মিথ্যা কথা বলে, আদতে মিথ্যা কথা বলে নির্ভর করে। আপনারা যারা জিনের কবিরাজের কাছে যান, তারা আমার কাছে আসিয়ে, কারণ আমি এগুলা জিন দেখতে পারি না। তবে এই পর্যন্ত এইটা অর্থ নয় আপনারা কোন জিনের সাইড দিয়ে করতে পারেন। যদি কেউ কিছু করেন, তারপরে তার তার বেলায় তো সেই সাথে সাথে সে জাহান্নামের জন্য রাস্তা তৈরি করে। আমি ঠিক কখনো করি না, জিনের দেওয়া করে। আমি আমার নবীর পাগল, আমি নবীর জন্য পাগল, আমি নবীর জন্য পাগল। আমি আমার নবী আমাকে যেভাবে চাই আমি সেভাবে, আমার নবীজি আমাকে যেভাবে চায় আমি সেভাবে। আপনারাও যেমন নবীর সাথে তাল্লুক রাখেন। যে দেখেন এক বুজুর্গ সৈয়দ মঞ্জুর হোসেন রহমাতুল্লাহ কোন স্বার্থের পূজারী তিনি ছিলেন। ওনার ছেলে মেয়েরা কোন স্বার্থের পূজারী। এই নিয়ামতটা আল্লাহ ওনাকে দিয়েছেন। পাকিস্তানে ওনার এত বড় সম্পদ উনি রাখছেন, যেটা 6,000 স্কোয়ার, 6,000 স্কোয়ার। এই জায়গাটা উনি নিজে কিনে খানকা করে উনিদেরকে দিয়ে দিচ্ছেন। আর অনেক সময় আমার মনে করতে লাগবে এই খাইয়ের মধ্যে চাকরি বাকরি করে, এগুলো আসে এখানে থাকা খাইছুন। মনে খারাপ লাগবে, অথচ যে কোনো লোক আসবে আমি পয়লা খানা খাওয়াতে কম, পয়লা খানা খাওয়াতে কম। এই যে এই আদর ছেলেরা
অথচ ইন্তেকালের পরে বড় ছেলে যে আদর দেখাইছে বাপের উপরে, অথচ থেকে আমেরিকান এক লোকে অনেক টাকা নিচ্ছে, কত ডলার নিচ্ছে আমি জানি না। তো এর মধ্যে $৮০,০০০ উদ্ধার করে দিচ্ছে। আর কত লাখ ডলার নিচ্ছে আমার জানা নাই। অথচ টাকাটা ফেরত দেয় না, বলছে আমেরিকাতে এই টাকাটা নিচ্ছে, আমেরিকাতে জমি রাখবে, আবার জমি বিক্রি করলে লাভ হলে অথচ দেওয়া দেবে, এই কথা বলে। এরপরে অথচ মারা যাওয়ার পরে দেয় না টাকা। অথচ আবার বড় ছেলে বললো যে আমার বাবা $৮৫,০০০ দেয় না, অথচ ওনাকে একটা জায়গা দিয়ে গেছেন, তবে টাকাটা বিক্রি করি করে গেছে। যারা সব করে ফেলেছে, এই আকর্ষণ ছেলে অথচ দিয়েছে ওনার কাছে। অথচ ইন্তেকালের পরে পাকিস্তান থেকে এক লোক আসছেন, অথচ টাকাটা কিনে নেওয়ার জন্য। উনি বলল যে আমার বাবার ঐতিহ্য আমি বেশি করবো, এটা কোনোদিন হতে পারে না, যাও আমার কাছে কমে না। কিন্তু এই ঐতিহ্যটা ছেলেটা রাখলো ওনার খানকারে, ওরা ব্যাংকের কাছে বিল্ডিং করে ব্যাংকের কাছে যেতেছে, ভাড়া দিচ্ছে, নিচের তলা ভাড়া দিচ্ছে, উপর তলা ভাড়া দিচ্ছে, দোকান করছে, কত কিছু করছে। এই আকর্ষের মধ্যে ছেলে মেয়েরা, ওনার 6 মেয়ে 2 ছেলে, কেউ তো রবি বলে পাকিস্তান যাইয়া 60 লক্ষ মতো ওনার নদীতে আছে পাকিস্তানে। তারপরে আমেরিকাতে, নর্থ আমেরিকাতে ওনার হাজার নদী, কারণ ইউসুফ শেষ পরীক্ষা ছিলেন, হাজার লোক ওনার কাছে আসে, এখনো আসি। তারপরে অনেক কিছু করে দিয়েছে। এরপরে তৌফিকে এলাই ভাই আসছে আমার কাছে, আসছে তৌফিকে এলাই আমার কাছে আসতে চাই। কেন? তোমার সাথে দেখা করতে চাই। আমি ভদ্রসবের টাকা দিছে, ভদ্রসবের টাকা দিয়ে ভদ্রসবের কবরের কাছে যাইয়ে মাপ সাইডটা পরে আমার আমি তোমাকে তাকে আমি টাকা দেব। সোজা কথাটাকে বলে দিয়েছি। কারণ আমার ভদ্রসবের টাকা এই মালিককে আমি তাকে বয়স করে নিতে পারি। আমরা যেন আমাদের সুবিধ বেশি করতে পারবো না, আমরা যেন আলহামদুলিল্লাহ আপনাদের হিসাবে তো অনেক খবর আছে বিশ্বাসের সম্বন্ধে। প্রত্যেক বিশ্বে মাহফিল করে যে টাকা ইয়ে করে উত্তোলন করে বা যে টাকা খাওয়ার জন্য নেয়, এগুলা তা কিছু বড় আমি আমার এই ছেলের মধ্যে আমি জারি করে গেলাম, আমাদের মাহফিলে যে সম্পদ থাকবে এগুলো দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা করে যাব এমন করে যাচ্ছি। এখন এইটা বাথরুমটা করার জন্য 2,24,000 টাকা আছে।
12,000 টাকা এই বছরে ছক করে গেছে, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে তিনতলা পর্যন্ত বাথরুম করার জন্য 1 লাখ টাকা চাইলে দিয়ে দিলাম। এইগুলো আবার আমি কন্ট্রোল করি। কেন টাকা তো কেমন করবো? আমি কোনো টাকা মুড়িদের কাছে চাই না। আল্লাহ আমার ব্যবস্থা। আমার পকেটে 30 টাকা আছে। আমি দেখা গেছি দামোদর না, টাকা নাই। আল্লাহ এখন কিভাবে খরচ করবো দেখেন। আমি যেমন করলাম মাহফিলে, আমার কাছে আছে 30 টাকা, পকেট থেকে 30 টাকা পকেট মানি চলে গেছে। আমি ডক্টর কাশেম ছিল, বাসায় বসছি, প্রথম যে আমার পকেট মানি চলে গেছে 30 টাকা আছে। 30 টাকার কথা বলে পকেট মানি গেছে। এমন সময় বেলাল আছে, বেলালের ভাড়া থেকে 300 টাকা আমি আমার দিয়ে দিচ্ছি। তখন 50 টাকা আছে, সোনারে দিয়ে কিন্তু আমরা কেন সোনারে দিয়ে আমার কেন করেছে আমরা নয়। আমি কার কাছে ছিল 30 টাকা মতো আমার কাছে আছে। এই তো আল্লাহ রব্বুল ইজ্জত আমার ব্যবস্থা। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে খাওয়াইতে আছে। আমার সব হচ্ছে তোমার এই হাত কবি খাইয়ে নিব। আমার হাত কোনদিন খালি হবে, আমার হাত কোনদিন খালি হবে। আমার হজরত এমন হজরত যিনি জিন্দা হজরত, উনি মৃত্যু নয়, উনি জিন্দা হজরত। আমার যখন পকেটে টাকা না থাকতো, আমার পকেটে আমি টাকা দিয়ে দিই। একদিন আমি বই দিয়েছিলাম, এই ব্যাগটা আমি কত পকেটে টাকা নিয়ে পকেটে টাকা দিয়ে গেছে, আমার দিয়ে গেছে। এই যে বন্ধ হয়েছে, কোনো কেরামত কার্য করবেন না, কোনো কেরামত চাইলের কার্য করবেন না। আমি গরিব হতে পারি, আমিও গরিব ছিলাম, আমি গরিব হতে পারি, কিন্তু আমার হাতও আনন্দ দিতে থাকতে হবে। আমি গরিব হতে পারি, আমার আমানতদারি থাকতে হবে। আমি গরিব হতে পারি, আমি মুহাদ্দিস জানতে পারি। গরিব হলে আমার কোনো সমস্যা নেই। গরিব ছিল তো সাহাবীরা, গরিব ছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ এর ব্যবস্থা করে দিয়ে দিতেন। এই জন্য গরিব হওয়া এটা কোনো নির্দিষ্ট কাম নয়। গরিব হওয়া আমার ইচ্ছার উপরে নির্ভর করে, পয়সা পাওয়া আমার উপরে নির্ভর করে। এই জন্য গরিব হলেই যে আমি এখান থেকে 5 টাকা নিয়ে যাব, এটা চিন্তা করার উচিত নেই। কারণ আল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাকাতুন ইয়ামিন হারাম। এক ফোঁটা হারামের রক্ত যার শরীরে আছে, তার থেকে খাওয়াশ করতে আল্লাহকে বের করে। আমি হারাম তার জন্য যে ছেলে মেয়ে لا ينفع معه ولا دم إلا من أتى الله بقلب سليم। আল্লাহ বলেন বিজ্ঞা দিছে তোমার ছেলে মেয়ে, তোমার সম্পদ কোনো কাজে আসবে না একমাত্র কলবে সালিম ছাড়া। কলবে সালিম ছাড়া তোমার ছেলে মেয়ে, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। সম্পত্তি কি হবে? আমার সম্পত্তি কি লাভ হবে? এই নানার খানকার টাকাটা বিক্রি করি আনার জন্য এরা চেষ্টা করতেছে। হয়ে গেছিল 5 কোটি টাকা ঠিক করিয়া দিয়েছে। আমি তো 10 লাখ জন্য 10 লাখ টাকা পেতাম।
খবরদার এই জায়গা তুমি আনো না। এটা খানকার জায়গা, এটা খানকার জায়গা, খানকার নামে ওয়াক্ফ আছে, তোমাদের আওলাদের নামে ইয়া করে ফেলছ, এই জায়গা তোমরা আনবা না। আমার টাকা আমি আনবো, কেউ কারা করছো না। يوم يفر المؤمن أخيه وأمه وأبيه وصاحبته وبنيه كان قيامة الدين কেউ কার পরিচয় দিবে না, মেয়ে বিয়ের পরিচয় দিবে না, মায়ের সন্তানের পরিচয় দিবে না, কেউ কার পরিচয় দিবে না। লাভ নাই জমিনে সম্পত্তি এখন লাভ হবে না। একদিনের কষ্ট, দিন কষ্ট এটা করা যে কষ্ট لابسين فيها أحقاب لابسين فيها أحقاب رسل اللباس سجن الغير لابسين فيها أحقاب لا يذوقون فيها بردا ولا شرابا ঠান্ডা পানি পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। মানুষ চোখে চিৎকার চিৎকি করতে থাকবে, আমাদের পানি দাও, পানি দাও, পানি দাও। গরম আগুনের পানি দিয়ে দেবে, মুখে দেওয়ার সাথে সাথে সকল জমি পুরি ছাই হয়ে যাবে। যখন বলবে যে খানা দাও, খানা দাও, যখন খানা দাও, খানা দাও বলবে, তখন শুকনা কাঁটা রাসন দিয়ে দেবে, মুখে যখন দেবে হা করে থাকবে, নিচের দিকে চালাইতে পারবে না, মুখটা হা করে থাকবে। এই আযাব থেকে বাঁচার জন্য আমাদের দরকার হয়েছে সততা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সততাই একমাত্র বেহেশতের চাবিকাঠি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তাকওয়াদারদের জন্য আল্লাহর ফয়েজ, সততার একমাত্র মূল চাবিকাঠি হয়েছে সততা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তাই সৎ হিসাবে দুনিয়াতে থাকার চেষ্টা করবেন এবং এদের মার্ফতের মধ্যে সততার অনেক বড় অনুদান। যদি সৎ না হন, যদি ভালো না হন, তাহলে ডিউটি পাবেন না। যদি সৎ না হন, ভালো না হন, তাহলে ডিউটি পাবেন না। যেদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কায়দের দায়িত্ব দিচ্ছে, জমিনের এক কায়ুম নবীর মুনাফিকের বা কোন সুন্নতের বরখালা করছে, লগে লগে কবর থেকে উঠিয়ে সুইচ বন্ধ করে দিচ্ছে। প্রথম আমি যখন আন্দোলনের পোস্টে ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আমাকে ডাকি মতো করে, তুমি দায়িত্ব আজকে নিয়ে দাও। আমাকে সেই দিনে দায়িত্ব দিয়েছে। তারপরে আমি জানি এটা আমার সিজ হয়ে গেছে। এই জন্য বলছি আমার নবীর কাছে মূল্যায়ন ওই লোকের যার সত্যতা আছে, যার ইত্তেবায়ে সুন্নাত আছে, যার নবীর উপর মহব্বত আছে, যার নবীর উপরে
বিলীন আছে, ফানা আছে, সে নিজে গড়ক গড়ক করিলে মারফত পাওয়া যায় না। মারফতের জন্য নিজেকে অর্জন করতে হয়, নিজেকে তৈয়ার করতে হয়, নিজেকে মোকামে বানাইতে হয়, তারপরে মারফত পাওয়া যায়। এত সুন্দর মারফত পাওয়া যায়, সহজে মারফত পাওয়া যায় না। এটা বান্দারের মারফত নয়, বান্দারের শয়তান আর শয়তান আত্মরকম